আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। বৃষ্টির দিন বললাম একটু বিরিয়ানি রান্না করো, তো যথারীতি আমার ওয়াইফ পাকের ঘরে গিয়ে আয়োজন। তেল দিল, পেঁয়াজ, আদা, এগুলি দিয়ে যথারীতি একটু রান্না শুরু করলো। আমরা বৃষ্টির দিনে বিরিয়ানি খাবো, অনেক মজা হবে, সে অপেক্ষা থেকে আজকে বিরিয়ানি খাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। যথারীতি গরুর মাংস দিয়ে দিল, নাড়াচাড়া করে নিচ্ছি একটু। আমরা অপেক্ষা করছি বিরিয়ানি খাওয়ার জন্য। তো আমার মেয়েরা অপেক্ষা করছে। আমরা বারবার শুধু পাকের ঘরে যাচ্ছি, আমার মেয়েরা পাকের ঘরে কি উকি ঝুঁকি দিচ্ছে, আমরা একটু খাওয়ার চেষ্টা করছি। তো বিরিয়ানি রান্না করতে যে যে উপকরণগুলি লাগে নর্মালি সেটাই দেওয়া হচ্ছে। এখানে দিয়ে দিল তেজপাতা আর দারচিনি, এগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। যথারীতি বিরিয়ানি রান্না করতে যেসব উপকরণ লাগে এখানে তাই দেওয়া হচ্ছে। আমার মেয়ে হঠাৎ করে বলল, বাবা বিরিয়ানি রান্না হয়েছে? আমি বললাম যে না রে বাবা, এখনো হয়নি। তো বললাম যে হলে তো আমরা যাবো, খাবো বাবা। এখানে একটু মরিচ, হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া দিয়ে দিল। তা আমি বললাম যে বাবা কেন, কি হয়েছে, আজকে কি অনেক খিদা লেগেছে তোমাদের? বললো যে না বাবা, বৃষ্টির দিন, ছুটির দিন, স্কুল নেই, বিরিয়ানি খাবো। তো আমার মেজো মেয়ে বললো, বাবা তাহলে আমরা আর একটু মজা করি বাবা। আমি বললাম যে জি বলেন বাবা, কি মজা করতে চাচ্ছেন আপনারা? একটু লবণ দিয়ে দিয়েছে কিন্তু। তা আমি বললো যে বাবা তাহলে আজকে আর একটা মজা করি। আমি বললাম ওয়েল বাবা বলেন। বললো যে বাবা আজকে আর নিচে খাবো না, বাসায় খাবো না, আজকে ছাদে খাবো। আমি বললাম ওয়েল, অনেক ভালো প্রস্তাব বাবা, গ্রহণযোগ্য প্রস্তাব। তাহলে আমরা ছাদেই খাবো। তাহলে আমরা একাতে দুটো জিনিস পেয়ে যাব। এক হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ছাদে যাব, মজা করব, খাবো। তো যথারীতি আমরা পাকশাক করে আমরা ছাদে চলে গেলাম, মজা করলাম, খাবো, এরকম একটা জিনিস আমাদের মনের মধ্যে চলে এসছে। তো আমার মেয়েরা বারবার আসছে পাকের করে, গুড় করছে, হচ্ছে না কেন, ছাদে যেতে পারছি না কেন, এরকম একটা আশঙ্কার মধ্যে আমরা আছি, সবাই মিলেমিশে বসে আছি। আমাদের গোস্ত কিন্তু হয়ে আসছে, আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখানে মসুর ডাল আর আমাদের যে চাউল ভিজানোটা ছিল সেটা এখন দিয়ে দিয়েছে। তো আমার মেয়েরা খুব প্রস্তুতি, শুধু বারবার ফাঁকে করে আসছে, হচ্ছে না কেন, বাবা আজটা একটু বাড়ি দিতে বলো না বাবাকে। তাই আমি আমাকে বললাম যে তাড়াতাড়ি করো তো, একটু আঁচটা বাড়িয়ে দাও তো, তাড়াতাড়ি হোক, আমার মেয়েরা ছাদে যেতে পারছে না, বৃষ্টিতে ভিজতে পারছে না। আমার মনে হয় যে আমার মেয়েরা বৃষ্টিতে ভিজতে পারলে সব মেয়েরাই খুশি হয়। আমার মেয়েরা তো শুধু অপেক্ষা করছে একটু বৃষ্টিতে ভিজবে, একটু খাবে, মা খাওয়াই দিবে, অথচ নিজে খাবে, অথবা মা আমার কাছে আসবে, বা নিজেরা একটু চামচ দিয়ে খেয়ে আবার ভিজবে, আবার আসবে। আলাদা একটা মজা না বৃষ্টিতে ভেজা। তো হচ্ছে না কেন বাবা, হবে, কখন হবে, কখন যাব? তাই আমি বললাম যে বাবা তোমরা যাও, তোমরা গিয়ে খেলতে থাকো, আমরা নিয়ে আসতেছি। বলো যে না বাবা, সবাই মিলে একাত্রে যাবো, পিকনিক তো সবাই একাত্রেই করে, তাই না বাবা? আমি বললাম যে তাহলে অপেক্ষা করো, এই আর কি। তো পানি দিয়ে এখন এটা একদম ডুবিয়ে রেখেছে। তো আশা করি মনে হয় হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো একটু ঢাকনা দিয়ে দিল। তো আমার মেয়েরা শুধু আশেপাশে আসছে, গুড় করছে, কখন হচ্ছে, কখন যাব, কখন যাব, কখন যাব, এরকম একটি অবস্থা। তো আমাদের বিরিয়ানি প্রায় হয়ে এসছে। তা আমরা এখন বিরিয়ানি খাবো, বৃষ্টিতে ভিজবো, ছাদে, আমাদের ছাদে অনেকগুলি গাছ লাগানো আছে। আমরা যাব, দেখব, খাবো, মজা করব। তো আপনারা, আজকে আমাদের মজাটা ওপরটা দেখাতে পারবো না, খাবারটাও দেখাতে পারবো না, এই আর কি। তারপরে আমাদের জন্য দোয়া করবেন। এখন কিন্তু এখানে বাগার দিয়ে দিয়েছে মনে হয়। তো আমাদের বিরিয়ানি হয়ে এসছে, আমরা এখন ছাদে যাব, মজা করব, খাবো। ও অত্যন্ত সুন্দর হয়েছে, অনেক মজা লাগবে বোধহয়। তো আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।